তিরুপতি বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের মধ্যে একটি এই তিরুপতি বালাজি। প্রতিদিন প্রায় 50,000-এরও বেশি মানুষ এই মন্দিরে আসেন শ্রী বালাজির দর্শন পেতে। এমনকি এখানে আগত সমস্ত দর্শনার্থীকে প্রতিদিন 3 বেলা বসে পেট ভরে খাবার ব্যবস্থা করা হয়। চলুন আজ আপনাদের সাথে শেয়ার করব তিরুপতি বালাজি দর্শনের 2 দিন 1 রাতের সমস্ত ডিটেলস, যেমন কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে দর্শন করবেন, ভোগ গ্রহণ কিভাবে করবেন, বালাজি দর্শনের সাথে সাথে আর কোথায় কোথায় ঘুরে বেড়াবেন এই তিরুপতি ট্যুরে। এই ভিডিওটি দেখার পর আমার তিরুপতি ট্যুরের ডে ওয়াইজ ব্লগগুলো দেখে নিলে আপনার এই ট্যুর হয়ে উঠবে একেবারে জলের মতো সহজ ও সরল। তাই দেরি না করে শুরু করছি ডে 1 থেকে। সবার আগে আপনাকে পৌঁছাতে হবে তিরুপতি। কিভাবে পৌঁছাবেন? ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি প্রধান শহর তিরুপতি। এই তিরুপতিতে আসার জন্য ভারতের বিভিন্ন রাজ্য থেকে ট্রেন অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে সব ট্রেন তিরুপতি স্টেশনে দাঁড়ায় না। অনেক ট্রেনই আছে যেটি রেনিগুন্টা তিরুপতির আগের স্টেশনে লাস্ট দাঁড়ায়। কলকাতা হাওড়া স্টেশন থেকে 12863 হাওড়া SMBB এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত্রি 10:55 ছেড়ে পরের দিন রাত 12:45 তিরুপতি পৌঁছায়। আমি রিকমেন্ড করব আপনারা এই ট্রেনে করে তিরুপতি পৌঁছান। এই ট্রেনের বর্তমান টিকিটের মূল্য স্লিপারে 685 টাকা, 3E তে 1685 টাকা, 3A তে 1790 টাকা ও 2A তে 2570 টাকায় পাওয়া যায়। আর অবশ্যই চেষ্টা করবেন কম করে 3 মাস আগে টিকিট কাটার, না হলে আপনাকে সমস্যায় পড়তে হবে। ট্রেন ছাড়া ভারতের প্রায় সমস্ত স্টেট থেকে তিরুপতির ডিরেক্ট ফ্লাইট চলাচল করে, আর সিজন অনুযায়ী ফ্লাইটের ওয়ান ওয়ে প্রাইস 7,000 থেকে 10,000 টাকা পর্যন্ত হয়। আপনারা চাইলে ফ্লাইটে করে তিরুপতি এয়ারপোর্ট নেমে সেখান থেকে ক্যাবে করে তিরুপতি স্টেশন সংলগ্ন কোনো হোটেলে স্টে করতে পারেন। এবার জেনে নিই কোথায় থাকবেন। তিরুপতি এসে আপনারা 3 জায়গায় থাকতে পারেন। প্রথম হলো এই তিরুপতি স্টেশন সংলগ্ন হোটেল। স্টেশনের কাছে 800 টাকা থেকে শুরু করে অনেক হোটেলের অপশন পেয়ে যাবেন, তবে এখানে ম্যাক্সিমাম হোটেলেই 24 ঘন্টা চেক ইন চেক আউট থাকে, তাই আপনি যে টাইমে চেক ইন করবেন পরের দিন সেই টাইমে আপনাকে চেক আউট করতে হবে। এছাড়া আপনারা কম খরচায় TTD অ্যাকোমোডেশনও রুম বুক করে থাকতে পারেন। এই TTD অ্যাকোমোডেশন তিরুপতি আর তিরুমালা 2 জায়গাতেই অ্যাভেলেবেল আছে। আমি এই TTD অ্যাকোমোডেশনের ডিটেলস স্ক্রিনে শেয়ার করলাম, তবে তিরুমালাতে অ্যাকোমোডেশন বুক করতে হলে আপনাকে অবশ্যই আগে স্পেশাল দর্শনের টিকিট কাটতে হবে, যেটির প্রসেস আমি আগে গিয়ে শেয়ার করছি। আর এই টিকিটে ইউজ করা মোবাইল নাম্বারের এগেইনস্টে আপনি অনলাইনে অ্যাকোমোডেশন বুক করতে পারবেন। এছাড়া আপনারা তিরুপতিতে পৌঁছেও স্টেশন সংলগ্ন TTD অ্যাকোমোডেশনের রিসেপশনে গিয়েও নিজস্ব আধার কার্ড দিয়ে রুম বুক করতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে। একটু মন দিয়ে বুঝে নিন, তিরুপতি স্টেশন চত্বরে আপনি হোটেল ও TTD অ্যাকোমোডেশন দুটোই পেয়ে যাবেন, কিন্তু তিরুমালাতে শুধুমাত্র TTD অ্যাকোমোডেশনের অপশনই আছে। আপনারা যেহেতু ট্রেনে করে রাতের বেলায় তিরুপতি পৌঁছাবেন, তাই সেই রাতে আপনারা স্টেশনের কাছে 2 দিনের জন্য হোটেল নিয়ে নিন। আর যদি তিরুপতিতে TTD অ্যাকোমোডেশন বুক করে থাকেন তাহলে সেখানে চলে যেতে পারেন। আপনারা চাইলে ঘন্টার হিসাবে তিরুপতির IRCTC রিটায়ারিং রুমেও থাকতে পারেন ওই রাতটা, আর সকাল সকাল চেক আউট করে TTD অ্যাকোমোডেশন বা হোটেলে উঠতে পারেন। আমরা রাতের বেলা তিরুপতি পৌঁছে IRCTC রিটায়ারিং রুমে রাত কাটিয়ে পরের দিন হোটেলে চেক ইন করেছিলাম, কারণ আমরা স্পেশাল দর্শনের টিকিট পাওয়া সত্ত্বেও TTD অ্যাকোমোডেশনে কোনো রুম অ্যাভেলেবেল পাইনি। এই TTD অ্যাকোমোডেশনের কিছু ইম্পর্টেন্ট বিষয় হলো, একজন দর্শনার্থী একটাই রুম বুক করতে পারবে। এখানেও আপনি যখন চেক ইন করবেন তার 24 ঘন্টায় আপনাকে চেক আউট করতে হবে, এবং আপনি কেবল 24 ঘন্টার জন্য রুম বুক করতে পারবেন। তাই আমি রিকমেন্ড করব স্টেশন সংলগ্ন কোনো হোটেলে 24 48 ঘন্টার হিসেবে রুম নিয়ে রাতের বেলায় চেক ইন করে ফেলুন। আর যদি আপনি তিরুমালাতে TTD অ্যাকোমোডেশন বুক করে থাকেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে লাস্ট বাস তিরুপতি থেকে রাত 10:30টাতে তিরুমালার উদ্দেশ্যে রওনা দেয়, আর পরের দিন সকাল 3টেতে ফার্স্ট বাস তিরুমালার উদ্দেশ্যে রওনা দেয়। এমনকি আপনি প্রাইভেট গাড়ি বা জিপেও 12টার পরে যেতে পারবেন না, কারণ রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত রাস্তা বন্ধ থাকে। তাই তিরুমালাতে রাতে চেক ইনের কোনো স্লট বুক করবেন না। আর রাত কাটানোর জন্য আপনি IRCTCতে ঘন্টার হিসেবে রুম নিয়ে রাতে ঘুমিয়ে সকালে তিরুমালার উদ্দেশ্যে রওনা দিন। ডে 1-এ সকাল সকাল আপনারা যদি তিরুপতিতে হোটেলে স্টে করে থাকেন তাহলে হোটেলের সমস্ত লাগেজ রেখে শুধুমাত্র দরকারি জিনিসপত্র ব্যাগে ভরে বেরিয়ে পড়ুন তিরুমালার উদ্দেশ্যে। সকালে স্টেশন সংলগ্ন এলাকায় প্রচুর অপশন পেয়ে যাবেন ব্রেকফাস্টের। পুরি থেকে শুরু করে ইডলি, ধোসা, চা, কফি সবকিছু সস্তায় পেট ভরে ব্রেকফাস্ট সেরে ফেলুন। এরপর স্টেশন সংলগ্ন TTD অ্যাকোমোডেশন বিষ্ণু নিবাসনের সামনে রাস্তায় অনেক বাস ও জিপের অপশন পেয়ে যাবেন। 100 থেকে 150 টাকা জনপ্রতি খরচা করে গোবিন্দার নাম নিয়ে পাড়ি দিন তিরুমালার উদ্দেশ্যে। এই যাত্রাপথে সপ্তগিরি চেকপোস্ট পড়বে, যেখানে আপনাকে আবার গাড়ি থেকে নামতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে সপ্তগিরি চেকিং পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, তো এখানে আমরা দাঁড়ালাম। এখানে বেসিক্যালি আমাদের গাড়ি থেকে নামতে বলা হলো, নেমে এখান থেকে আমাদেরকে হেঁটে এই চেকপোস্টের উল্টো দিকে দাঁড়াতে হবে। সমস্ত লাগেজ চেক হবে, গাড়ি চেক হবে, গাড়ি চেক হয়ে গিয়ে আমরা আবার ওই পার্ট থেকে উঠবো। প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা বাস কিন্তু এখানে চেক হয়। এই চেক হওয়ার পরেই এখান থেকে সমস্ত গাড়ি বেরোতে পারবে। এবং যেখানে আমি যত জানতে পারলাম এখানে মোটামুটি প্লাস্টিক বোতল হলে এগুলো কোনো কিছু অ্যালাউড না। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, যদি সিকিউরিটি চেকের টাইমে যদি কারোর টয়লেটের দরকার পড়ে তো এই টয়লেট তারা ইউজ করতে পারে। যতক্ষণে গাড়ি তিরুমালা পৌঁছাচ্ছে ততক্ষণে আপনাদেরকে স্পেশাল দর্শনের টিকিটের প্রসেসটা একটু বলে দিই। যে কোনো তীর্থযাত্রী সাধারণত 2 রকমভাবে বালাজি দর্শন করতে পারে।
একটি জেনারেল দর্শন আর একটি স্পেশাল বা ভিআইপি দর্শন। জেনারেল দর্শনের জন্য কোনো টিকিট কাটতে হয় না, আর এই লাইনে দাঁড়িয়ে দর্শন করতে কম করে 10 থেকে 15 ঘন্টা সময় লাগে। আর স্পেশাল দর্শনের জন্য আপনাকে অনলাইনে আগে থেকে 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এই স্পেশাল দর্শনও আপনাকে কম করে 5 ঘন্টা হাতে নিয়ে চলতে হবে। প্রচুর মানুষ ঘন্টার পর ঘন্টা এখানে লাইন দিয়ে অপেক্ষায় থাকে একবার শ্রী বালাজি দর্শনের জন্য। তিরুপতির অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বোর্ডে আপনাকে চোখ রাখতে হবে আপনার নির্ধারিত দর্শনের দিনের টিকিট কবে অ্যাভেলেবেল হবে। সেই নির্ধারিত দিনে ওয়েবসাইটের স্পেশাল এন্ট্রি দর্শন অপশানে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে বিভিন্ন দর্শনের স্লট অ্যাভেলেবিলিটি দেখাবে। কোটা অ্যাভেলেবেল হওয়ার পর স্লট অ্যাভেলেবেল থাকলে আপনার সেই স্লটগুলো গ্রিন কালারের দেখাবে। আপনার সুবিধা মতো স্লট সিলেক্ট করে দর্শনার্থীদের নাম, বয়স, লিঙ্গ ও আধার আইডি প্রুফের ডিটেলস ভরে পেমেন্ট করে টিকিটটিকে অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন। টিকিটের হার্ড কপি ও আধার কার্ডের অরিজিনাল আপনাকে অবশ্যই ক্যারি করতে হবে। এখানে বলে রাখি, যেই দিন টিকিট অ্যাভেলেবেল হবে সেই দিন একটু লেট করলে কিন্তু আপনার টিকিট হাতছাড়া হয়ে যাবে। এই সিস্টেমটা একেবারে ট্রেনের তৎকাল টিকিট কাটার মতো আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু আপনি বালাজি দর্শনের সাথে সাথে এই তিরুমালা সাইট সিন ঘুরে দেখবেন, তাই অবশ্যই স্পেশাল দর্শনের টাইম স্লট বিকেল 4:30 থেকে 5টার মধ্যে রাখবেন। তিরুমালা পৌঁছে আমি রেকমেন্ড করব আপনারা সবার আগে এখানকার সাইট সিন কমপ্লিট করে তারপর মন্দির দর্শন করুন। তিরুমালাতে আপনি সাইট সিনের জন্য বোলেরো জিপের রিজার্ভ ও শেয়ারের অপশন পেয়ে যাবেন। সাইট সিনে এখানকার সবচেয়ে বিখ্যাত 6টি জায়গা ঘোরাবে, যেখানে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। এছাড়া আপনারা তিরুপতিতে যে হোটেলে উঠবেন সেখানে বা স্টেশনের আশেপাশে ট্যুর এজেন্টদের সাথে কথা বলে প্যাকেজের ব্যবস্থা করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে হোটেল থেকে পিক আপ করে তিরুমালা সাইট সিন ঘুরে মন্দিরে স্পেশাল দর্শন করে সারাদিনের হিসাবে একটা 4+1 সিটারে ক্যাবের খরচা 3000 থেকে 3500 টাকা, আর 7 সিটার গাড়িতে 3.5 থেকে 4000 টাকা মতো হবে। এই খরচাটা ইনক্লুডিং ফুয়েল, ড্রাইভার, পার্কিং ও আনুমানিক 12 ঘন্টার হিসাবে ধরা হয়। এক্সট্রা টাইম লাগলে তার জন্য এক্সট্রা চার্জেস আলাদা করে দিতে হবে। আপনারা যদি প্যাকেজে ট্যুর করেন তাহলে ভালো করে এই সমস্ত ডিটেলস ট্যুর এজেন্ট বা হোটেলের থেকে বুঝে তবেই বুক করবেন। আর না হলে আমাদের মতো তিরুমালা থেকে 200 টাকা জনপ্রতি দিয়ে জিপে করে সাইট সিনে বেরিয়ে পড়ুন। তো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট সাইট সিন শ্রীভারি পাদালু। তো আমাদের এখানে শ্রী বালাজির পাদুকা রয়েছে, যেখানে আমরা ভিজিট করতে যাচ্ছি। তো জুতো আমরা গাড়িতে খুলে রেখে এসেছি, ওইখানে হচ্ছে গাড়ি পার্কিং। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এই দিকটা, ওই দিকটা যাব। শ্রীভারি পাদালু কথার অর্থ হলো প্রভুর পা। পুরাণ মতে ভগবান শ্রী বিষ্ণু যখন বৈকুণ্ঠ থেকে মর্তে শ্রী ভেঙ্কটেশ্বরের অবতার রূপে আসেন, তার প্রথম পা এই পাহাড়ের উপর পড়ে। আর সেই পদচিহ্ন দেখতেই আমরা চললাম এই ভিড় ঠেলে। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন পূজা সামগ্রী নিয়ে ভগবানের চরণে পুজো দিয়ে আসতে পারেন। শ্রীভারি পাদালু থেকে আবার গাড়িতে চেপে আপনারা চলে যান পরের সাইট সিন শিলাতরণম দেখতে। ভগবান বিষ্ণু শ্রী ভেঙ্কটেশ্বরা রূপে শ্রীভারি পাদালু এর পর দ্বিতীয় পা এই শিলাতরণমে রাখেন। এখানে আরেকটি দর্শনীয় স্থান আছে যাকে সবাই চক্রতীর্থম নামে জানে। ভগবান শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র এখানে পড়ে এই জলপ্রপাতে ভরা পবিত্র জলাশয়ের সৃষ্টি হয়। এই জায়গাটিকে সুন্দর করে পার্কের ন্যায় সাজিয়ে রাখা হয়েছে, যা ঘুরে দেখতে আপনার সময় লাগবে প্রায় 30 মিনিট। শিলাতরণম থেকে চলে যান পরবর্তী গন্তব্য আকাশগঙ্গার উদ্দেশ্যে। এই আকাশগঙ্গারও একটি পুরাণ ইতিহাস আছে, একটু সংক্ষেপে বলি। শ্রী শৈলপূর্ণ, যিনি ছিলেন বালাজি মন্দিরের প্রধান পুরোহিত, তাকে প্রতিদিন 6 কিলোমিটার দূরে পাপ বিনাশম জলাশয় থেকে পবিত্র জল বয়ে নিয়ে আসতে হতো ভগবানের অভিষেকের জন্য। তার এই অক্লান্ত পরিশ্রম আর ভক্তি দেখে ভগবান বিষ্ণু ছদ্মবেশ রূপে তাকে এই আকাশগঙ্গা জলপ্রপাতের সন্ধান দেন, যার দূরত্ব একেবারে অর্ধেক। আর তারপর থেকেই এই আকাশগঙ্গা জল দিয়ে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের অভিষেক করানো হয়। তো আমি চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিনের প্লেসে, পাপ বিনাশনম। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখো সমস্ত গাড়ি। ঠিক যেমনটি বললাম, এই পাপ বিনাশম থেকে আগে প্রতিদিন জল নিয়ে ভগবানের অভিষেক করানো হতো। পুরাণ মতে এই জলে স্নান করলে আমাদের সমস্ত পাপ ধুয়ে যাবে। জায়গাটায় প্রচুর ভিড় হয়, লোকজন প্রচুর আসে স্নান করতে এখানে। বেসিক্যালি দুপুরবেলাটা স্নান টান করে এখান থেকে তারপরে মন্দিরের উদ্দেশ্যে যায়। এই 5টি জায়গা ছাড়া আরেকটি জায়গা শ্রী বেণুগোপাল স্বামী টেম্পল, যেটি আকাশগঙ্গার আগে পড়ে। আমরা সেখানে ভিজিট করেছিলাম, কিন্তু ভিডিওগ্রাফি বারণ থাকায় আপনাদের দেখাতে পারলাম না। সাইট সিন কমপ্লিট করে আপনারা যদি অন্নপ্রসাদ গ্রহণ করতে চান, তাহলে মন্দির ছেড়ে উত্তর পূর্ব বরাবর হেঁটে গেলেই অন্নপ্রসাদ সেন্টার পেয়ে যাবেন। ভগবানের ভোগের ব্যবস্থা ছাড়াও এখানে অনেক রকম খাবারের দোকানপাট রয়েছে। দুপুরের লাঞ্চ যদি কেউ করতে চাও, এখানে বিভিন্ন রকমের এখানে হোটেল রয়েছে। প্লাস এখানে রাস্তাতে অনেক রকম, এই সাইডে অনেক ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকেও খেতে পারো। আর যদি ভগবানের ভোগ খেতে ইচ্ছা করে, তো অন্নপ্রসাদমের জন্য যে ব্যবস্থা আছে সেখানে আমরা তোমাদেরকে দেখাচ্ছি, তো ওইখানে গিয়ে তোমরা ওটাও খেতে পারো। মন্দির প্রাঙ্গণ থেকে অন্নপ্রসাদ সেন্টার খুঁজতে আমাদের একটু বেগ এসেছিল বটে, তবে গুগল মাতার সহায়তায় মন্দির থেকে উত্তর পূর্ব বরাবর হেঁটে একটু গেলেই অন্নপ্রসাদ সেন্টারের লাইন দেখতে পাওয়া যাবে। তিরুপতি বালাজি মন্দিরে 3 বেলা অন্নপ্রসাদের ব্যবস্থা থাকে। সকালে টিফিন 9টা থেকে 10:30 পর্যন্ত পাওয়া যায়। দুপুরের ভোগ 10:30 থেকে 4টে পর্যন্ত থাকে।
আর রাতের ভোগ 5টা থেকে 10:30 পর্যন্ত দেওয়া হয়। অন্নপ্রসাদ গ্রহণ করে আপনারা যদি কেশ দান করতে চান তাহলে মন্দিরের দক্ষিণ পূর্ব বরাবর পৌঁছে যান কল্যাণ কাট্টা বিল্ডিংয়ে। তো আমরা টোকেন নেবো এখন লাইনে করে, টোকেন নিয়ে এখান থেকে তারপরে চুল কাটাতে যাবো। তিরুপতি বালাজি দর্শনের সবচেয়ে বড় পরম্পরা হলো এই কেশ দান। প্রতিদিন এই মন্দিরে 50,000-এরও বেশি দর্শনার্থী আসে, তার মধ্যে প্রায় 20,000 দর্শনার্থী এখানে কেশ দান করে। এই মন্দির প্রাঙ্গণে কেশ দানের কাজে প্রায় 600 নাপিত নিযুক্ত আছে। নিয়ম অনুযায়ী স্নান সেরে বালাজি দর্শনের আগে ভারাহস্বামী টেম্পল দর্শন করে তবেই শ্রী বালাজি দর্শন করে। ভারাহস্বামী টেম্পলটি বালাজি মন্দিরের একদম উত্তরে স্বামী পুষ্করণীর শেষে অবস্থিত। আপনারা চাইলে এই স্বামী পুষ্করণীতে স্নান সেরে ভারাহস্বামী টেম্পল দর্শন করে তারপর শ্রী বালাজি মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে যান। নির্ধারিত স্থানে জুতো যত্ন করে গুছিয়ে প্রদীপ জ্বালিয়ে আর নারকেল ফাটিয়ে বালাজি দর্শনের পদযাত্রা শুরু করুন। প্রচুর ভলেন্টিয়ার্সদের পেয়ে যাবেন আশেপাশে পথ নির্দেশের জন্য। স্পেশাল দর্শনের প্রিন্ট আউট করার টিকিট আর আধার কার্ডটি সঙ্গে রাখবেন। আর অবশ্যই পরনে ধুতি, পাজামা, পাঞ্জাবি, ফতুয়া বা প্লেন জামা পরে যাবেন। এগুলো ছাড়া কোনোভাবেই আপনাকে মন্দিরের ভিতর ঢুকতে দেবে না। যদি ভুল করে অন্য কিছু পরে চলেও যান তাহলে কোনো চিন্তা নেই, মন্দির প্রাঙ্গণে অনেক দোকান পেয়ে যাবেন যেখানে জামা কাপড় বিক্রি করে, সেখান থেকে ধুতি জামা কাপড় কিনে নিন, তবে দাম একটু বেশি পড়বে। আলাদা লেভেলের এক্সাইটমেন্ট, মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। এইভাবে মন্দির দর্শনে আমি এর আগে কখনো করিনি। আমি 2-1বার দক্ষিণেশ্বর গেছি, চাকলাতে গেছি, আরও অন্যান্য অনেক মন্দির গেছি, কিন্তু এইরকমভাবে এত অর্গানাইজড মন্দিরের দর্শন আমি কখনো করিনি। একের পর এক স্থান পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে, আর এর মাঝে পড়বে লাগেজ কাউন্টার ও সিকিউরিটি চেক। মন্দিরের ভিতরে কোনো লাগেজ, মোবাইল, ইলেকট্রিক গ্যাজেট নিয়ে ঢোকা যায় না। এই লাগেজ কাউন্টারে সমস্ত কিছু জমা করে তারপর এগোতে হবে সিকিউরিটি চেকে, আর তারপর আপনাকে টিকিট ও আইডি প্রুফ দেখে পরবর্তী বিভাগে যেতে পারবেন। আর এইভাবে গোবিন্দা গোবিন্দা নাম জপ করতে করতে আমরা একে একে এগিয়ে গেলাম শ্রী বালাজি দর্শনের দিকে। তো আমরা তিরুপতি বালাজির দর্শন সাকসেসফুলি কমপ্লিট করে এইখানে একটু এসে বসলাম। এখানে মানে কিন্তু হচ্ছে যেখানে দ্বীপ জ্বলছে উপরে, ঠিক তার নিচের সিঁড়িগুলোতে এসে বসলাম। আমাদের মন্দিরের পাশ থেকে লাইন শুরু হয়েছে, সেটাকে অনেক দূর ঘুরে প্রচুর সিকিউরিটি চেকস হয় এবং প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড়। সেই বিভিন্ন রকমের সিকিউরিটি চেকস প্লাস আমরা 2-3 ঘন্টা ওখানে বসে তারপরে বিকেলবেলা 7টা নাগাদ আমাদেরকে একটা সন্ধেবেলার টিফিন হিসেবে একটা উপমা খেতে দিল। আমরা ওখানে বসেছিলাম, বসে আমরা উপমা খেলাম। তারপরে 8টা সাড়ে 8টার দিকে আমাদের লাইন ছাড়লো। তারপরে আরও অনেক সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে রাস্তার লাইন পার করতে 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 শেষমেশ আমরা তিরুপতি বালাজির মন্দিরে দর্শন করলাম। ভিতরটা ঢোকার পর না মনটা একদম একটা অন্যরকম হালকা হয়ে গেল, মানে কি বলবো। আর শুধু মানে তিরুপতি বালাজিকে একদম সামনে থেকে দেখছি, মানে সেটা বলে বোঝাতে পারবো না। এটা যে এক্সপিরিয়েন্স, মানে এটা যেহেতু ক্যামেরায় কোনোভাবে বন্দি করতে পারলাম না, যারা আসবে এবং যারা দর্শন পাবে তাদের সৌভাগ্যটা আলাদা। যেখান থেকে আমরা বালাজি দর্শন করে বেরোলাম, বেরিয়ে বাঁ দিকে হচ্ছে লাড্ডু বিতরণের জায়গা। তো মানে টিকিটের সাথে 300 টাকা যে আমরা স্পেশাল দর্শনের টিকিট কেটেছি তার সাথে একটা লাড্ডু ফ্রি, আর একটা এক্সট্রা লাড্ডু আমরা 50 টাকা দিয়ে কিনেছিলাম। লাড্ডু কেনার সময় অবশ্যই একটা ক্যারি ব্যাগ নিতে হবে, ক্যারি ব্যাগ কিন্তু কাউন্টার থেকে দেবে না। আর না হলে ঢোকার সময় ক্যারি ব্যাগ কাউন্টার আছে, একদম ঢুকেই ডান হাতে পড়বে ক্যারি ব্যাগ কাউন্টার, সেখান থেকে 5 টাকা দিয়ে বা 3 টাকা দিয়ে কাউন্টার থেকে ক্যারি ব্যাগ নিয়ে লাড্ডু নিতে হবে। এই হচ্ছে লাড্ডু, দেখো এই লাড্ডুটা একটা মানুষের পক্ষে খাওয়া খুব কঠিন ব্যাপার। একটু ভালোই মিষ্টি আছে, প্লাস খুব সুন্দর ঘিয়ে ভাজা, এত সুন্দর গন্ধ, মানে খেতে একটা অন্যরকম স্বাদ। দর্শনের পর আপনাদের মোবাইল বা কোনো জিনিস যদি লাগেজ কাউন্টারে জমা রাখে থাকেন তাহলে সেটি রিটার্ন নেবার জন্য মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে দক্ষিণ পূর্ব বরাবর টিটিডি লাগেজ ডেলিভারি কাউন্টারে চলে আসুন। সেখানে আপনার জমা করা লাগেজের স্লিপ দেখিয়ে কাউন্টার থেকে জিনিস সংগ্রহ করে নিন। দর্শনের টাইম যদি বিকেলে থাকে তাহলে রাতে অন্নপ্রসাদের সুযোগ পাবেন না। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে মেইন রোডে যাবার পথে ফুডস্টল থেকে রাতের খাবার সেরে ফেলুন। তিরুমালা থেকে রাতের লাস্ট বাস 11:55-তে ছাড়ে তিরুপতির উদ্দেশ্যে। এছাড়া শাটেল ক্যাবও পেয়ে যাবেন তিরুমালার মেইন পার্কিং প্লেস থেকে। আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটি ট্রান্সপোর্ট অপশন বেছে চলে যান হোটেলের উদ্দেশ্যে। আর এইভাবে আজকের দিনটাকে শেষ করুন। ডে 2তে আপনারা ঘুরে দেখবেন তিরুপতির ফেমাস কিছু টেম্পলস। তবে সবার আগে বাড়ি ফেরার অপশনটা বলে দিই। ফ্লাইটে আপনি একইভাবে দেশের বিভিন্ন প্রান্তে যাবার জন্য অপশন পেয়ে যাবেন। আর ট্রেনে কলকাতার উদ্দেশ্যে বিকেল 4:05 12864 SMVB হাওড়া এক্সপ্রেস তিরুপতি থেকে ছাড়ে। আমি রেকমেন্ড করব কলকাতা যাওয়ার জন্য এই ট্রেনটি বেছে নিন। তাই চটপট সকাল সকাল ব্রেকফাস্ট সেরে হোটেলে লাগেজ রেখেই বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। আজকে সাইট সিনে আপনারা ঘুরে দেখুন প্রথমে শ্রী গোবিন্দ রাজা স্বামী টেম্পল, এরপর একে একে ইস্কন টেম্পল থেকে কপিলা তীর্থম, পদ্মাবতী টেম্পল ও শ্রী কালাহাস্তি টেম্পল দেখে সোজা চলে যান স্টেশন বা এয়ারপোর্টের উদ্দেশ্যে।
উদ্দেশ্যে। আপনারা যদি প্রাইভেট কার রিজার্ভ করেন তাহলে এই সবকটি জায়গা ঘুরে দেখতে একটি 4+1 সিটার ক্যাবের খরচা 3000 থেকে 3500 টাকা, আর একটি 7+1 সিটার ক্যাবের খরচা 3,500 থেকে 4,000 টাকা মতো পড়বে। এছাড়া আপনারা যদি বাইক বা স্কুটার রেন্ট নেন তাহলে 600 টাকা পার বাইকের সাথে কম করে 3 থেকে 4 লিটার পেট্রোল খরচা হবে। আপনারা তিরুপতিতে যে হোটেলে স্টে করছেন সেখানে বা তিরুপতি স্টেশনের আশেপাশে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাউন্টার পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা এই ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে ঘুরে বেড়াতে পারেন, তবে সেই ক্ষেত্রে যদি আপনি বিকেলের ট্রেন বা ফ্লাইট বুক করে থাকেন তাহলে শ্রী কালাহাস্তি টেম্পলটিকে আপনার তালিকা থেকে বাদ দিন, কারণ লোকাল ট্রান্সপোর্টে ওই টেম্পলে যেতে ও আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমি এই সবকটি প্লেসের দর্শনের ডিটেলস স্ক্রিনে শেয়ার করলাম আপনাদের সুবিধার জন্য। সকাল 9টার মধ্যে আপনারা যদি ক্যাব বা বাইকে সাইট সিনের উদ্দেশ্যে বেরোন তাহলে দুপুর 3টের মধ্যেই খুব সহজেই কমপ্লিট করে আপনার নির্ধারিত ট্রেন বা ফ্লাইট ধরতে পারবেন। এবার আসি ট্রিপের বাজেটে। কলকাতা থেকে তিরুপতি ট্রেন আপ ডাউনের হিসেবে স্লিপার ক্লাসে 685 টাকা করে মোট 1370 টাকা, দুদিনের 24 48 ঘন্টার হোটেল বাবদ 1000 টাকা করে মোট 2000 টাকা, তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার শেয়ার জিপে আপ ডাউন বাবদ 150 টাকা করে মোট 300 টাকা, তিরুমালাতে সাইট সিনের শেয়ার জিপ বাবদ 200 টাকা, শ্রী বালাজি স্পেশাল দর্শন টিকিট 300 টাকা, তিরুমালা থেকে ফিরে পরের দিন তিরুপতি সাইট সিন বাবদ স্কুটির 600 টাকা ও 300 টাকার পেট্রোল নিয়ে মোট 900 টাকা, দুদিনের খাওয়া খরচা বাবদ 400 টাকা করে মোট 800 টাকা, আর এছাড়া অতিরিক্ত 500 টাকার আনুষঙ্গিক খরচা হিসেবে ধরে একজন সোলো ট্রাভেলারের অ্যাপ্রক্স 7000 টাকা খরচা হবে। এই ট্রিপটি যদি আপনারা দুজনে গ্রুপে করেন তাহলে হোটেল আর তিরুপতি সাইট সিনের খরচা ভাগ হয়ে মাথাপিছু 5500 টাকা হবে। আমার এই পরিশ্রম যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। ভবিষ্যতে এরম আরো অনেক ট্যুর প্ল্যান আপনাদের জন্য নিয়ে আসবো। আবার দেখা হবে অন্য একটি এপিসোডে। ভালো থাকবেন।